পেঁয়াজ ব্রেস্তার কাঙ্ক্ষিত এই কমলা রং যেমন মুচমুচে তেমনই ঝরঝরে। ঠান্ডা হলেই চিনি ছিটিয়ে দিন। হাতের মুঠোয় রসালো মুচমুচে ঝরঝরে এই ব্রেস্তা যেমন লোভনীয় হয়েছে তেমনি সারা মাস জুড়ে বয়েমবন্দি করে রাখতে পারেন আপনারা। কাজের সুবিধায় যখন তখন ব্যবহার করে আপনার কাজকে বহুগুণে সহজ করে তুলুন। এর জন্য সামান্য ও সাধারণ কিছু টিপস আছে আমার রান্নাঘরে। নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। প্রথমেই 1 কেজি দেশি পেঁয়াজ খোসা না ছাড়িয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। এই পেঁয়াজ পানিতে ভিজিয়ে রাখলে 3টি উপকার হবে। 1, পেঁয়াজের খোসা নরম হবে, খোসা ছাড়াতে সহজ হবে। 2, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলবে না। 3, পেঁয়াজ মুচমুচে ঝরঝরে হবে এবং দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করলেও তেল চিটে গন্ধ আসবে না। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখানে পেঁয়াজের খোসা নরম হয়, খোসা ছিলে নিতে বেশ সহজ হচ্ছে, চোখও জ্বলছে না। সব পেঁয়াজের খোসা এভাবে ছাড়িয়ে নিই। পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে পেঁয়াজের কষ বের হলে পেঁয়াজ ঝরঝরে হবে। দেখুন পেঁয়াজের কত কালো কষ বের হয়েছে। এবার পেঁয়াজের পানি ঝরিয়ে নিই। পানি শুকিয়ে গেলে পেঁয়াজ কাটারের সাহায্যে গোল গোল পাতলা করে কেটে নিই। ঠিক এভাবে কুচনো পেঁয়াজ হাতে কচলিয়ে নিই। আপনারা পেঁয়াজ কাটার কেনার সময় ভালোভাবে দেখে নিন যেন পেঁয়াজ পাতলা করে কেটে নেওয়া যায়। এবার যাই চুলায়। এ অবস্থায় মাঝারি আঁচে অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজ ভাজতে হবে। এভাবে নাড়তে হবে। যতক্ষণ এ অবস্থায় না আসবে ততক্ষণ নাড়তে হবে। এখন চুলা বন্ধ করে অনবরত নাড়ি। চুলার তাপে নাড়তে নাড়তে যখন ভাজা পেঁয়াজে কমলা রং আসতে শুরু করবে তখন থেকে পেঁয়াজ ছেঁকে ছড়ানো পাত্রে পাতলা করে ছড়িয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা পেঁয়াজ ব্রেস্তা দলা করে রাখলে ব্রেস্তা পুড়ে যাবে, তাই পাতলা করে বিছিয়ে দিতে হবে। ঠান্ডা হলে চিনি মিশিয়ে বয়েমে রেখে দিন। সংগ্রহ করুন সারা মাস জুড়ে। বহু বছর ধরে বাঙালির রন্ধনশৈলীর অতি চমৎকার উপাদান হিসাবে পেঁয়াজ ব্রেস্তার ব্যবহার হয়ে আসছে। এর ইতিহাস ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের সাথে গভীরভাবে জড়িত। পেঁয়াজ বেরেস্তা মূলত দক্ষিণ এশীয় ও মোগল রন্ধনশৈলীর একটি অবিচ্ছেদ্য অংশ। এটি বিরিয়ানি, কোরমা, পোলাও ইত্যাদি এ জাতীয় খাবারে স্বাদ যেমন বাড়িয়ে তোলে তেমন পরিবেশন আকর্ষণীয় করে। নিত্য নতুন টিপসের জন্য আমার চ্যানেলে যুক্ত থাকুন। আপনারা ঘরে রান্না করুন, পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।